কথা হজম করতে শিখুন। এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় একটি ভালো গুণ। আপনি কি করতেছেন, কি করতে চাচ্ছেন এটা কারো সাথে শেয়ার করার দরকার নেই। আপনি আপনার নিজের উপলব্ধিতে এগিয়ে যান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাপিয়া ডেইলি ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে চলে আসলাম একটু রেডি হয়ে। পিয়াল অনেক কান্নাকাটি করতেছিল, ওকে নিয়ে বাবুল্যান্ডে চলে গেলাম, লক্ষ্মীবাজার। তো ওইখানে একটু গিয়ে খেলাধুলা করলো প্রায় 1 ঘন্টার মতো। অনেক কান্নাকাটি করতেছিল, আম্মু নিয়ে যাও, তো নিয়ে গেলাম। এই তো ওই যে সবার শেষে একটু ব্যায়াম করতেছিল, খেলতেছিল ওর মন মতো। তারপরে চলে আসলাম ওকে খাইয়ে দাইয়ে এই আমি একুরিয়ামের দোকানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমার একটা একুরিয়াম আছে বাসায়, সেটা বাসায় শিফট করছি, নতুন বাসায় আসছি আমরা, সেজন্য এটা সব মাছ টাছ মরে গেছে। তো এটা এখন আবার আমরা নতুন করে সাজাবো, তো সেই প্রসেসিংটাই করতেছি। তো মাছ কিনে নিয়ে গেলাম, অনেক 4টা মাছ নিয়ে নিলাম। 4টা মাছ নিয়ে এখন আমরা অনেক কিছু নিয়ে নিলাম। এই তো মাছ কিনে নিলাম, তারপর অক্সিজেন কিনে নিলাম, খাবার কিনে নিলাম, মাছের যা যা লাগে প্রায় 2,500 টাকার মতো জিনিসপত্র নিয়ে নিলাম। এখন আমরা এই তো সব কিছু নিয়ে নিয়েছি। মাছগুলো দেখতে কি যে দারুণ লাগতেছিল, কি বলবো আর। তো আমার কিন্তু খুব ভালো লাগে অ্যাকুরিয়াম, আমার একটা খুব শখের জিনিস, আমার হাজব্যান্ডেরও। তো এই তো ফাইনালি মাছ আমাদের কিনা হয়ে গেছে। আমরা কিন্তু সবচেয়ে বড় বড় মাছগুলাই কিনেছি। তো লাল মাছগুলো দেখতে পারতেছেন, এইগুলোই আমরা কিনেছি। তো অনেক রকমের মাছই ছিল, তো যেটা ভালো লেগেছে সেটাই কিনেছি। তো বাসায় এসে অ্যাকুরিয়ামটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এটার ভিতরে এই যে পানি ঢেলে এখন মাছগুলা দিয়ে দিলাম। পানিটা আরও সুন্দর হবে দেখতে। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি যে দারুণ লাগতেছিল আমার অ্যাকুরিয়ামটা, বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে রাতের দৃশ্য। তো এই তো একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা খুবই দুষ্টুমি করতেছিল, তো সকাল হয়ে গেল। বিড়ালটাকে নিয়ে খুবই দুষ্টুমি করতেছিল আমাদের ছোট্ট বাবুটা, তো খুবই দুষ্টু। বিড়াল অনেক পছন্দ করে, তো ওকে নিয়ে খাটেই খেলাধুলা করতেছিল। আমি বললাম নাস্তা করে নাও। তো আমি রান্না করেছি ভুনা খিচুড়ি, মটরশুঁটি, তারপরে হচ্ছে মুরগির ঘিলে কলিজা, এগুলো দিয়ে একটা সুন্দর করে ভুনা খিচুড়ি পাকিয়েছি সকালবেলা, অল্প করে, যাতে খাওয়া শেষ হয়ে যায়। তো তার সাথে বললো গরু গোস্ত খাবে, সেটাও রান্না করে নিলাম। কি করব ছেলের বায়নাতে। তো গরু গোস্তটাও আমি একদম এই যে কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি, সেটাও আপনাদেরকে একটু দেখালাম। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে দুপুরে কি খাবো, দুপুরে তারপরে চলে আসলাম ভর্তা বাড়তে নিয়ে। দুপুরে বানালাম শুটকির ভর্তা ঝাল করে। এটা হচ্ছে বাঁশপাতার শুটকির ভর্তা। তো ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভর্তাটা উঠিয়ে নেব। আর আমি কিন্তু ডাল ভর্তাও বানিয়েছি। এই তো 2 পদের ভর্তা, আর দুপুরবেলা 2 পদের ভর্তা। আর আমি এখানে খুদের চালের বোয়া পাকিয়েছি, আবারও বোয়া পাকিয়েছি, এটা খাবো। তো বাচ্চারা ডালও খেতে চায়, ডাল রান্না করলাম করমজা দিয়ে। আর রাত্রেবেলা এসে নেহারি রান্না করলাম, যে রুটি দিয়ে সবাই নেহারি খাবো। তো এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমি বেশি করে ধনেপাতা দিয়ে নেহারিটা এখন উঠিয়ে নেব। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা ওইভাবে বাসায় রান্না করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।